নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। প্রথমে আমি মুগ ডালকে খালি কড়াইয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করে নিইনি যাতে গলে না যায়, ডালটা অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে থাকবে। এই অবস্থায় আমি ডালটা নামিয়ে নেব। আর নিয়ে নিয়েছি তোমার কাতলা মাছের মাথা, ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। আর নিয়েছি তোমার কুচানো টমেটো আর গোটা কাঁচা লঙ্কা, আর লাগছে অল্প রসুন বাটা, অল্প পেঁয়াজ বাটা আর আদা বাটা। কড়াইয়ে দিয়ে নিয়েছি সরষের তেল। সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে নিয়েছি সরষের তেল। এবার ফোড়নে দিয়েছি গোটা সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে নিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো। একটু ভেজে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছিলো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। মশলার সাথে মাছের মাথাগুলো একটু কষিয়ে নেব আর একটু ভেঙে ভেঙে দেবো। মাছের মাথাগুলো কষাতে কষাতে আমি একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। এইবারে ডালটা ঢেলে নিলাম কড়াইয়ে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর অল্প একটু চিনি। এবার ভালো করে ফুটিয়ে নেব। লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। খুব বেশি ঘন করব না, কারণ নামিয়ে রাখলে এমনি ঘন হয়ে যাবে। বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। ভালো লাগলে তোমরাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি তো প্রায় দিনই বাড়িতে বানাই, খুব পছন্দ করে বাড়ির সবাই। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।